আমার এই ভাইপো নওশাদ, নাম শুনেছেন তো, চেনেন তো? এই ভাইপো কি খুদি নঙ্কা বাবা, খুদি নঙ্কা, বুঝতেছেন না? একটু ঠেকালি বাপের নাম ভুলে যাবে, পানি দাও মাথায়, পানি দাও, পুড়ে গেল জিপ, পুড়ে গেল মাথা খারাপ, তাই তো? খুদি নঙ্কা। আল্লাহ একটা নিয়ামত দিয়ে দিয়েছে, ব্যাস সব পাগল, পাগল হয়ে গেল সব, ওকেলেই পাগল, ওকেলেই পাগল। আর যেন দুনিয়ায় কেউ নেই, এত রয়েছে, শত শত রয়েছে, কাউকে নিয়ে পাগল নেই। আমার ভাইপো নওশাদকে নিয়ে পাগল হয়ে গেল। এই ইজ্জত কে দিয়েছে? ইজ্জত কে দিয়েছে? এক একটা নিয়ামত দেবে বংশে বাবা, চিন্তা করবেন না, ঠিক টাইমে দিয়ে দেবে। হ্যাঁ, যাই হোক, আমার দাদা পীর রহমতুল্লাহ কি মেনে, দাদা পীরের পীরের নাম কি বাবা? রসুলের নামা সুফি ফেতালি ঐসি রহমতুল্লাহ। আমার দাদা পীর করলেন কি, পীর সাহেবকে দাওয়াত করলেন, তাজিম করতে ভালোবাসতেন। কি বুঝলেন? পীর সাহেবকে দাওয়াত করলেন। এই যে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা আমার বাড়ির সামনে আছে না নেই? আছে তো, মাসার নামটা আছে। কিন্তু তিনি জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক হয়ে তিনি কিন্তু তিনার নিজের নামে মাদ্রাসা করলেন না। আল্লাহ থেকে জামানার মুজাদ্দিদ সংস্কারক করেছেন, নিজের নামে করলেন না। তিনি কি করলেন? পীরকে মোহব্বত করতেন, পীরকে ভালোবাসতেন। পীরকে কি করে খুশি করা যাবে? পীর খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ আমাদের জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। কি এই পীরকে খুশি করার জন্য তিনি কারোর নামে না রেখে পীরের নামে রাখলেন। রসুলের নামা ফাতিহিয়া, ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, এই নামটা রাখলেন পীরের নামে। পীরকে তাজিম করছেন। আপনার নাম রাখবেন, পীরেদের নামে মাদ্রাসা করবেন, যে কোনো জিনিস করবেন, পীর খুশি হবে, তাজিম হবে, বরকত দেবে। ওই হরে লোরে নিমাইটা, নিমাই টিমাই, কালা চাঁদ, হরে চাঁদ, এইসব দিয়ে দেখতে যাওনি বাবা। কোথা কি রে অস্তিত্ব নেই। কার নামে? খাজা হুজুরের নামে বাসা করবে, বড় পীর সাহেবের নামে করবে, মির্জা আলফিস সানি রহমতের নামে করবে, ছোট হুজুর, মেজ হুজুর, ন হুজুরের নামে করবে, দাদা পীরের নামে করবে, ফতেলি ভাই সি রহমতের নামে করবে। এই কথা ভুল না ঠিক? বুঝলেন না? হ্যাঁ, দেখো মাথায় বুঝিয়েছি যে বলে এইটা করো, এইটা করো, হ্যাঁ করে মাথায় মাথায় সর্বনাশ করতে বেরিয়ে যায়। তোমরা বোকা, মৌলানা সাহেব বলছে আহা, বুঝতে পারছেন না? দেখো মৌলানা কার? মৌলানা তো আমাদের নয়। মৌলানা যে আমার ফুরফুরা, তাহলে ফুরফুরা পীর সাহেবের নাম দিয়ে করবে। হ্যাঁ কিনা বলুন না? হ্যাঁ, এই যে আপনার খানকা শরীফ, ঢুরি খানকা শরীফ কার নামে আছে? হ্যাঁ, আপনার দাদা পীরের নামে আছে, আমার পীরের নামে আছে তো, তাই ওটা আমি আমার নিজের নামে করতে হবে না। বুঝতে পারছেন না? পীর যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ বরকত দেবে। এই ঠিক তো নাকি? এইগুলো কত মিনিট মাথায় রাখবেন। তো ভাইজান এই নাম রেখে দিলেন। আপনারা ফুরপাশির দাওয়াত করতে যান তো? এই জান না? পীর সাহেব থেকে দাওয়াত করতে যান না? জানতো নাকি? মেজ হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, 5 হুজুর, হ্যাঁ বড় ভাই, সব দাওয়াত করতে জানতো? আপনারা যে দাওয়াত করতে যান, আলেম হিসেবে দাওয়াত করতে যান? আপনারা আলেম হিসেবে দাওয়াত করতে যান? খবরদার, খবরদার বলে বলেন আপনারা ফুরফুরা শরীফে দাওয়াত করতে আলেম হিসাবে যাবেন না, মানা করবেন। আলেম হিসাবে দাওয়াত করতে যাবেন না। যদি আলেম হিসাবে যান, আমার মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র, হ্যাঁ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, হলদিয়া, আসাম, বীরভূম, কি বুঝলেন, উত্তরচূড়া, দক্ষিণ, সব ছেড়ে দিয়ে আছে। সেসব আলেম দেখা রেলি আপনার জলসা করুন, কোনো অসুবিধা, কাজ বেরিয়ে যাবে। আর ফুরফুরা শরীফে আলেম হিসাবে কোনোদিন দাওয়াত করতে যাবেন না। কেন যান? মেজলা হুজুর কিবলা, মুফতি আজম, মেজলা হুজুর কিবলা, কি বুঝলেন, বড় ভাইরা আলেম, টাইটেল, মুহাদ্দিস, মুফতি, কি বুঝলেন, এই মুফতি হিসাবে, আলেম হিসাবে পীর আপনারা দাওয়াত করতে যাবেন না। মুফতি, বড় আলেম, টাইটেল পাস, মুফতি পাস, আল্লামা, কি বুঝলেন, এই হিসাবে দাওয়াত করতে যাবেন না, খবরদার। আপনারা ফুরফুরা কেন দাওয়াত করতে যান? কি কারণ? আওলাদে মুজাদ্দিদ। কি বাবা? আওলাদে মুজাদ্দিদ। দাদা পীর কি আওলাদ, কুরেশ খানদান, দাদা পীর আওলাদ আসবে, তেনাদের কাছে দাওয়াত করে এসছেন। এটা দোয়া, এটা দোয়া নেওয়ার জন্যে বাংলা সাহেবের মানুষ ফুরফুরায় যে দাওয়াত করে নিয়ে আসে। কথা ঠিক না বেঠিক? কি গা, ঠিক তো নাকি? মিলছে না মেলেনের কথাটা? হ্যাঁ, বুঝেছি, চলবেন বাবাজিরা। হ্যাঁ, হিংসায় ছটকা ছটকি করলে হবে না, লাফালাফি করলে হবে না। পীর সাহেবরা নিয়ে আসে কেন? কারণ কি আমরা বুঝি, বুঝতে না? তোমার দেখে হিংসা জ্বলে গেলে কি হবে? কেউ দিচ্ছে না কলা দেখে 10টা টাকাও হাতে গুঁজে দেয়নি। আর পীরের আওলাদ দেখবেন, আমার দাদা পীরের আওলাদ
যে কোনো সময় ঢুঁড়ি বাজারে এসে দাঁড়ায়, কোনো যে চা করে দাঁড়ায়, হুড়ুড় করে মাছির মতো লোক দাঁড়িয়ে যায়। হ্যাঁ কিনা বলুন তো? হাত মুসাফা করে না করে না? হাত মুসাফা কোথায় কিছু নেই, টাকা নিয়ে হাতে গুঁজছে, টাকা নিয়ে হাতে গুঁজছে। এই ঠিক না বেঠিক গো? হ্যাঁ ঠিক তো নাকি? এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। তোর হিংসায় মরে গেলে হবে না। তোর মধ্যে ইবলিশ ঢুকেছে, তুই ইবলিশ ঢুকে গেও হিংসায় জ্বলে পড়ে তুই মরে যাবি। আপনার দাদা বিনতুল্লাহ রসুলের নামাজ সুইট ফাতেহ রসুলকে দাওয়াত করলেন উজল পুকুর, জানেন তো? এই উজল জানেন না? তে মাথায় ওখানে গেলেন, লিস্টে গেলেন, পালকি রেখে দিয়ে দাঁড়িয়ে আছেন। রসুলের নামাজ সুইট ফাতেহ রহমতুল্লাহ এসে হাজির হয়ে গেলেন, পালকিতে তুললেন, তুলে নিয়ে আসছেন। আপনার দাদা পীর, যিনি জামানার মুজাদ্দেদ, যুগ সংস্কারক, তিনি কি করলেন? তার পীরের গাটলি পুটলি জুতোগুলো মাথায় করে নিয়ে বয়ে বয়ে নিয়ে আসছে। কি বুঝলেন? নিয়ে আসছে ফুরফুরা শরীফে। কিছু লোক আছে, ভালো মন্দ আছে না নেই গো? থাকবে তো নাকি? হ্যাঁ, এই আবু জেহেল মরে গেছে তো, আবু জেহেল মরে গেছে তো। হ্যাঁ, নবীর চাচা ছিল আবু জেহেল। দুনিয়ায় আবু জেহেল আছে না নেই? আছে না নেই? ও আবু জেহেল থাকবে, হিংসা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাবা তোমরা একটু সই মিলে চলো, ও থাকবেই, ও মুছে যাবে না। হ্যাঁ, তো ভাইজান এইবারে ফুটপাতে কিছু মানুষ বলছে, দেখ 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 আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জুতো মাথায় করলে বেড়া দেখ। এই কথাটা রসুলের নামা ফুবি ফাতেহ সিরাতুল্লাহের কানে পড়ে গেছে, বুঝলেন? পড়ে যেতে রসুলের নামা ফুবি ফাতেহ সিরাতুল্লাহের মনে বড় ব্যথা লেগে গেছে, বুঝলেন? হ্যাঁ, দরবার শরীফে এসে নামালেন। নামানোর পরে বলছে, বাবা আবু বকর। যে হুজুর বলুন। হ্যাঁ, পীর সাহেব ডেকেছে, হাজির। এদিকে এসো, ধরো 1 টাকা, রূপোর টাকা, নাড়া রাজা। হ্যাঁ, বলে এইটা তোমাকে দিচ্ছি, তুমি বাবা ঘর গরিব। হ্যাঁ, দোয়া করছি, তুই জঙ্গলে চলে গেলে তোমার পিছনে পয়সা ছুটবে, জঙ্গলে ছুটবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন? তুমি আমার জুতোটা মাথায় করে নিয়ে এসছো, আর এইখানকার গ্রামের মানুষ কিছু বলছে আবু বকরের মাথা খারাপ, তোমার মাথা খারাপ হয়ে যায়। আবু বকর, আমি তোমার জন্য দোয়া করছি, বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। কি জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না? কথা বুঝতে পেরেছ? দাদা পীরের জুতো তো খাস। হ্যাঁ, তেনাদের জুতো বারদার আমরা গোলাম। কি গো, তাই তো দেখি আমাদের জুতো মানুষ মাথায় কিনলে ছিঁড়ছে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? কি গো, ঠিক তো নাকি? হ্যাঁ, এটা সব কি বাবা? এটা আমার দাদার দোয়া, আমার পীরের দোয়া। কি বুঝলেন? কথা বুঝলেন ভাইজান? আল্লাহ হায়াতে রেখেছে আপনাদের ঘরে, বেঁচে রেখেছেন। আপনারা আছেন জেনারা সব আছে, বলছি আমি, আল্লাহ বেঁচে হায়াতে রেখেছেন। মা আছে, বাপ আছে, বাপ মায়ের দোয়া নেন, অভাব মিটেনে, কষ্টই পড়ে আছেন, বরকত হচ্ছে না, সংসারে খুব টানাটানি চলছে। হ্যাঁ, সন্ধ্যের পরে বাপের কাছে বসবে, মায়ের কাছে বসে একটু তেল দিয়ে পাটা টিপে দেবে, মেখিয়ে দেবে, বলে আব্বা আপনি তো আমার বাপ হচ্ছেন, পীর হচ্ছেন, মা আপনি আমার মা হচ্ছেন, অলি হচ্ছেন, একটু আমার জন্য দোয়া করেন না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার বড় কষ্ট পেয়েছি, একটু দোয়া করেন না। যে একটা বার যদি তোমার মা, তোমার বাপ দিল থেকে দোয়া করে দেয়, তোমার কপাল ফিরে যাবে, সারা জীবনের মধ্যে অভাব আল্লাহ মিটিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? জোরে হবে না? খবরদার, সাবধান হবেন। মায়ের মনে কোনোদিন দুঃখ দেবেন না, বাপের মনে কোনোদিন দুঃখ দেবেন না। বাপের যে মনে দুঃখ দাও, মায়ের মনে যে দুঃখ দেয়, হ্যাঁ, রাসূল বলতেন, নবী বলছেন, এমন ব্যবহার তোমরা মা বাপের সাথে করো না, উহ বলে শব্দটা না বেরিয়ে যায়। কি বুঝলেন? খবরদার, সাবধান। তাহলে বাম্মা যাই বলুক, যত রাগ করুক, তুমি মনে করো এটা আমার দোয়া, আমার দোয়া। কি বুঝলেন? এটা দোয়া মনে করে নেবে। বাম্মায় দোয়া নেবেন, মা দোয়া করবে, বাপ দোয়া করবে, আল্লাহ খুশি হয়ে বেহিসাব ওই ছেলেকে আল্লাহ জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে নি বাবা? হ্যাঁ, কথাটা মনে থাকবে তো নাকি? হ্যাঁ, এটা আমার বাম্মায়ের গল্প করলাম নাকি? বাম্মায়ের গল্প হচ্ছে নাকি এটা? হ্যাঁ, বুঝতে পারছেন না? হিংসু তারা জ্বলে পড়ে মরে যায়, বুঝলেন না? হ্যাঁ, সাবধান, খুব বুঝে শুয়েছিল বাবা। মানুষ কি মারা যায়? মানুষ মারা যায় না। কি বুঝলেন? মানুষের দেহটা চলে যায়, আত্মা রূহ মরে যায়।
আত্মা রুহ মরে যায় না। বাম্মায়ের সঙ্গে দেখা করবে, কবরস্থানে যাবেন আপনারা, যে দেখা করবে, সাক্ষাৎ সাক্ষাৎ। এই আপনারা বসে আছেন তো সব, আমি কে বলুন আপনারা, আমি কে? আমি কে? তোমার পীরের আওলাদ তো নাকি? বলতে পারছেন না আমি কে? পীরের আওলাদ ইব্রাহিম পীর সাহেব বলেন আপনারা আমাকে, তাই তো নাকি? লোকে পীর সাহেব বলতে আমি কি করবো? লোকে পীর সাহেব বলা আমাকে, আমি কি করবো? আমি বলেছি আপনার পীর সাহেব বলছেন, আমি তো বলিনি। আমি কি বুঝলেন? আল্লাহ যাকে বলাবে সে বলবো, হিংসা মরে গেলে কি হবে, বুঝলেন না ভাইজান? তাহলে এই যে আমার সঙ্গে আপনার দেখা আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, হয়নি? তা আমি এসে আপনাদের সাক্ষাৎ হচ্ছে না, হয়নি? হচ্ছে তো। কবরে যাবে, কবরে যাবে, কবরস্থানে মা আছে, বাপ আছে, ছেলে আছে, বিবি আছে, বোন আছে, ভাই বেরাদ আছে, যে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ কবরে যে যখন হাজির হন, সালাম দেওয়ার সাক্ষাৎ করা হয়, বাপের সঙ্গে মায়ের সঙ্গে সাক্ষাৎ করা হয়, কি বুঝলেন? সালাম দিলে সালামের জবটা কবরে ধাক্কা মেরে রুহের মাকামে চলে যায়, রুহ ও কিন্তু সালাম দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। আবার যখন সালাম দেন, ফেরেশতারা খানচাই করে আপনার সালামের জবটা রুহের মাকায় পৌঁছে দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। আবার যখন যে সালাম দেন, আল্লাহ ইচ্ছা করলেন রুহকে ছেড়ে দেন, রুহ কবরে এসে সালামের জব দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহর নবী বলেন, আমার উফাতের পরেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ধারে যে একবার সে দাঁড়ালো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি জীবনদাতা অবস্থায় দেখা সাক্ষাৎ করলাম। জোরে হবে না, জোরে হবে না, বুঝতে পেরেছো? খবরদার, খুব বুঝেছে চলো বাবা। আপনারা মাশাআল্লাহ দাদা পীরের মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, ফুরফুরার মতদর্শের মানুষ, দাদা পীরের ভক্ত আপনারা। খুব মাথা ঠান্ডা করে চলবেন, উল্টো পাল্টা কথাবার্তা দিতে যাবেন না। আল্লাহুম্মা